আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগে সেই দিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। খালি প্রেগনেন্ট হতে দাও, কত ছবি আর কত চিকিৎসা। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার, এখন বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। ভাই দেখেন কথা ঠিক বললাম না ভুল বললাম? মনে মনে বলছে ঠিকই বলছেন মৌলানা, কিন্তু আমরা বেঠিকে আছি। কেমন বেঠিক আছে? বাড়িতে খালি অসুস্থ হতে দেন, টাকা কোনখানে দিতে হয় ওকে বলতে হবে না, খালি টাকা ঢেলে যা, বেটা বাঁচাতে হবে, বৌমাকে বাঁচা, দরকার হলে ডাক্তার এই হসপিটাল কিনা নার্সিং হোম পর্যন্ত নিয়ে চ, ডাক্তার যা কষবে তাই দিতে হবে, কোনো দ্বিধাবোধ করি না। অথচ শিখেলেন যদি বাড়ি থেকে অসুস্থ থাকে তাহলে অসুস্থকে সুস্থ করতে গেলে তুমি দান করো, সাদাকা করো। দেখো আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে, সদকার বিনিময়ে তোমার সন্তান
সন্তান, তোমার বিবি, তোমার বাপ, তোমার মা হতে পারে আল্লাহ তাআলা এই দানের বদলতে আল্লাহ সুস্থ দান করবেন। তো এটা আমরা ভুলে গেছি। আগেকার মা দাদিদের মধ্যে এটা ছিল অনেক গুণ, এই গুণটা। আর এখনকার মডার্নিং যুগ, এখন আমরা ডাক্তারের পেছনে খরচা করছি। অবশ্যই খরচা করুন, প্রয়োজন আছে, বাঁচাতে হবে, দরকার আছে, কিন্তু আমরা আসল মাকসাদ, আসল জিনিসটাকে আমরা ভুলে গেছি। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহর রাস্তে কেউ বাদ যাবেন না। অন্তত শেষ 10:30 বেজে গেল, এই 10:30 বাজতে মানে আর সময়ের দিকে, শেষের দিকে। তবে কথা বলছি, যদি থাকি তো 10-15 মিনিট থাকবো, এর থেকে বেশি থাকবো না। বক্তা তো আসেনি না, 10 থেকে 15 মিনিট, তার মানে 11টা, পৌনে 11টা চলে যাবে গো নাকি? পৌনে 11টা 15 মিনিট আছি। এই 15 মিনিটের মধ্যে আল্লাহর রাস্তে বলেন কেউ যদি বাকি থাকেন, আমি একজন মুসাফির মানুষ, বিশ্বনবী বলছেন যে মুসাফিরের অনেক দোয়া আছে, যেমন সিয়ামদার রোজা অবস্থায় থাকলে আল্লাহ তার দোয়াকে কবুল করেন, এটা এক। দ্বিতীয়ত বিশ্বনবী বলছেন কোন ব্যক্তি যদি মুসাফির হয়, যে কেউ এক থেকে আরেক জায়গায় যাবে, মুসাফির হবে, নিয়ত করে বাড়ি থেকে বের হবে মুসাফির, সেই মুসাফিরের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। সেই হিসাবে আমি একজন মুসাফির হিসাবে এটা বিশ্বাস করি, আল্লাহ হয়তো দোয়া কবুল করতে পারেন, এই বিশ্বাস রাখেন। কেউ বঞ্চিত হবেন না। যারা দেননি এখনো অবহেলা করছেন, আল্লাহর রাস্তে দেন, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে দিতে শিখুন। কেউ বাদ যাবেন না। বলেন, হাত তুলেন ইনশাআল্লাহ। 10টা লোক হাত তুলেন না, এরকম 10টা লোক হাত তুলেন যে ইনশাআল্লাহ আমি ওই মাদ্রাসায় একটি বস্তা দিব। দেখেন, যেই মাদ্রাসা আপনার আমার মতন তারকা, আমার মতন আলেম, আমার চাইতে আরো ভালো ভালো বিজ্ঞ আলেম তৈরি হবে, তার নাম হচ্ছে মাদ্রাসা। এই মসজিদ মাদ্রাসা আপনাকে দেখভাল করতে হবে, এই মাদ্রাসাতে ভালো ভালো দিল আলেম তৈরি হবে, এই আশঙ্কা। কেউ টার্গেট নাই। 10টা লোক হাত তুলেন, 1 বস্তা করে সিমেন্ট দেব আল্লাহর রাস্তে। নাই বাপজি, আপনাকে বলছি, অন্তত ইচ্ছা মনে করেন যে আমার এটা শেষ দান, হয়তো আমি কালকে থাকবো না, এই ইচ্ছা করে একজন উঠান, 10 জনের মধ্যে একজন উঠান। মাশাআল্লাহ, এই ভাইটা 1 বস্তা সিমেন্ট তুমি লিখিয়ে দাও, ভাই লিখিয়ে দাও, বলে দেন 1 বস্তা। একটা হলো। 9 জন হাত তুলেন আল্লাহর রাস্তে। কোনো বাপজি নাই, কোনো ভাই নাই, আব্বার জন্য, মায়ের জন্য, সন্তানের জন্য ভাই নাই। 10টা লোক হাত উঠবে না, এতটি লোক। একটা বস্তা সিমেন্টের দাম বেশি নয়, 300 350 এর মধ্যেই। একটা লোক আপনি যখন পারবেন সুবিধা অনুযায়ী দেন, হাত তুলেন ভাই, তাড়াতাড়ি হাত তুলেন ভাই। 9 জন লোক, 9টা লোক, বেশি নিব না। উঠবে না কেউ? আল্লাহ, খুব অসহায় হয়ে গেছেন আপনারা। নাই এরকম আপনি? মাশাআল্লাহ, 1 5 মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যাক, তো তিনি একবারই খতম করে দিয়েছেন 5টা দিয়ে গো। তো তিনি ভাই, ভাই আপনাকে চিনবেন অবশ্যই মনে হয়, লিখে দেন তো এখানে 5 বস্তা সিমেন্ট লিখান ভাই। আর উঠেন কেউ, দেখেন 10 এর বেশি নিব না।